আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে ফেলছেন যে আসলে এটা কি ভিডিও হতে যাচ্ছে। আমরা বেসিক্যালি একটা নতুন পাইথন কোর্স শুরু করতে যাচ্ছি, যেখানে একেবারে স্ক্র্যাচ থেকে ইন্টারমিডিয়েট এবং কিছুটা অ্যাডভান্সের দিকেও যাওয়া হবে। তো এই কোর্সে মেইনলি ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেখানো হবে সবকিছু। অ্যান্ড আমি আপনাদের সাথে আছি চয়ন রহমান। আমিও আপনাদের মতো একজন ছাত্র। আমিও শিখি প্রতিনিয়ত নতুন কিছু, যাতে করে আপনাদের সাহায্যে আসতে পারি। তো যাই হোক, আমরা আসলে পাইথন কেন শিখবো, এটাই আসি। যে হোয়াই ইউ নিড টু লার্ন পাইথন। কারণ হচ্ছে এটা একটা ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ। আসলে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, এটা আমি একটু পরে ব্যাখ্যা করব, যে এটাকে কেন আসলে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ বলা হয় এবং জাভাকে কেন একটু কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ বলা হয়। ঠিক আছে, দেন হচ্ছে এটা ফার্স্ট ইন পপুলারিটি, অর্থাৎ জনপ্রিয়তায় শীর্ষে আছে পাইথন ল্যাঙ্গুয়েজ। এখন একটু ব্যাখ্যা করি আসলে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ কেন ধরা হয় পাইথনকে। আসলে ল্যাঙ্গুয়েজ সবগুলোই সেম, যতগুলো আছে, যেমন পাইথন, জাভা, জাভা স্ক্রিপ্ট, দেন হচ্ছে সি, সি প্লাস প্লাস। যদিও সি আসলে একটু লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই যে যারা হাই লেভেল আছে, যেমন পাইথন, জাভা এবং সি প্লাস প্লাস, এই তিনটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অর্থাৎ এদের এদের মধ্যে কেন পাইথনকে ইজি বলা হয়। ধরেন পাইথন আপনি শিখতে যাচ্ছেন এবং জাভাও শিখতে যাচ্ছেন, কিন্তু একজন নতুন কাউকে যারা হচ্ছে এই কোড জানে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে আপনি পাইথন দিয়ে শুরু করেন, কারণ পাইথন শেখাটা একটু ইজি। এখন এই ইজি বলতে বোঝায় যে পাইথন আর জাভার মধ্যে পাইথনের সিনট্যাক্সটা ইজি, বাট প্রোগ্রামিং এ লজিক সেম। আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনি একটা ক্যালকুলেটর ক্রিয়েট করবেন, কিন্তু আপনি যদি জাভা এবং পাইথন এই দুইটার মধ্যে পাইথন চুজ করেন, তাহলে আপনার সিনট্যাক্সটা একটু ইজি হবে। অর্থাৎ এটা আপনি লিখবেন, লেখার পর যদি কেউ কিচ্ছু জানে না, একজন মানুষ যে কিচ্ছু জানে না, যদি এটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে, সে 20%, 30% অথবা 40% বুঝতে পারে আসলে কি বলা হয়েছে, কি জিনিসটা কি করা হয়েছে। ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা যদি আপনি জাভাই স্ক্রিপ্ট অথবা জাভাই লেখেন, আহ, ওই জিনিসটা পড়াই মুশকিল হয়ে যাবে, কারণ ওইটার যে সিনট্যাক্স, ওইটার মধ্যে যতগুলা যে এক্সট্রা ব্রাকেট, দেন ফুল স্টপ, দেন ক্লোন, দেন সেমিক্লোন ইউজ করতে হয়, এইগুলো ঝামেলা আসলে পাইথন নাই। এই জন্য হচ্ছে পাইথনটাকে একটু ইজি ধরা হয়। আমি আরেকটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আহ, ধরেন আপনি লিখতে চাচ্ছেন যে আমি পাইথন শিখি। আপনি বাংলায় লিখলেন, আর নিচের লাইনে লিখলেন আই লার্ন পাইথন। দুইটা কিন্তু দুইটা লাইন, বাট এদের মেন যে পারপাস, যে আমি পাইথন শিখি, এই দুইটা কিন্তু একই কনসেপ্ট মানে বোঝায়। যে আমি পাইথন শিখি, আই লার্ন পাইথন, একই জিনিস। বাট দুইটা হচ্ছে দুই ল্যাঙ্গুয়েজে। ধরেন বাংলাটা পাইথন, ইংলিশটা জাভা। জাভা। তো যারা বাঙালি আছি আমরা, তারা কোনটা ভালো বুঝবো? অবশ্যই যেটা বাংলা লিখছি। আর যেটা ইংলিশে লিখছি ওইটা একটু কঠিন হবে, কারণ যেহেতু আমরা বাঙালি। তো আপনি ধরুন ওই বাংলাটা হচ্ছে পাইথন এবং ইংলিশটা হচ্ছে জাভা, দুইটা কিন্তু সেমি কনসেপ্ট বিল্ড করতেছে, বাট ল্যাঙ্গুয়েজটা আলাদা। ঠিক এই জিনিসটাই এখানেও, লজিক সেম, বাট সিনটেক্সটা আলাদা। এই জন্যই ধরা হয় পাইথনটা হচ্ছে একটু ইজি, জাভাটা সিনটেক্সটা একটু কঠিন, এতটুকুই। দেন হচ্ছে আমাদের আসি যে হোয়াট উই নিড ফর এনভায়রনমেন্ট, অর্থাৎ আমরা যদি পাইথন শিখতে চাই আমাদের কি লাগবে। ঠিক আছে, আমাদের লাগবে হচ্ছে একটা পাইথন অ্যাপ অ্যান্ড একটা আইডিই। এন্ড এই দুটো আমি শর্ট একটু বুঝাই দিই কি জিনিসটা। আপনি ওয়েবসাইটে চলে যাবেন, ক্রোম ব্রাউজারে যে লিখবেন যে পাইথন ডাউনলোড, দেন ফার্স্ট যে ওয়েবসাইটটা পাইথন ORG, এটার মধ্যে ক্লিক করে ডাউনলোড, একেবারে লেটেস্ট যেটা সেটা ডাউনলোড করে নেবেন। যদি একটু বুঝতে কঠিন হয় যে কিভাবে ডাউনলোড ইনস্টল করতে হয়, আপনি যদি না পারেন, নতুন হন, তাহলে দেখে নেন আসলে, ইউটিউবে সার্চ করে দেখে নেন আসলে কিভাবে সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। দেন তারপর হচ্ছে আমাদের লাগবে একটা আইডিই। এখন আইডিই কি, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইট ইজ এ সফটওয়্যার দ্যাট হেল্প আস টু রাইট আদার সফটওয়্যার। অর্থাৎ এটা এমন একটা সফটওয়্যার যেটা আমাদের অন্য সফটওয়্যার লিখতে সাহায্য করে বা বানাইতে সাহায্য করে, এতটুকুই। এখন এটা আপনি কিভাবে পাবেন? যাবেন ক্রোম ব্রাউজারে, দেন এখানে লিখবেন পাইচার্ম। পাইচার্মে থেকে দেখবেন ফার্স্ট যে ওয়েবসাইটটা জেট ব্রেইনস, এই জেট ব্রেইনস এর থেকে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। দেন এটা নিবেন না, এটা ডাউনলোড করার দরকার নেই, কারণ এটা হচ্ছে প্রফেশনাল। এটা যদি আপনি নেন, দেন হচ্ছে আপনার পে করা লাগবে, অর্থাৎ টাকা লাগবে। তো এটার দরকার নাই, যেহেতু বিগিনার আছি আমরা, সেহেতু আমরা পাইচার্ম কমিউনিটি যে এডিশনটা আছে এটা ডাউনলোড করে নেব। ঠিক আছে, দেন ডাউনলোড করা সেম একই প্রসেস। আপনি নেক্সট 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 এর মাধ্যমে যে প্রসেসটা সেটা সম্পূর্ণ করার পর চলে আসবেন পাইচার্মে। তো শেষে আপনি এই জিনিসটা পাবেন। এটা পাওয়ার পর আপনার কি করতে হবে? আর কিচ্ছু করার দরকার নাই। আপনার এই মেইন ফাইলটাও ক্রিয়েট করা থাকবে, এখানে যে মেইন ফাইলটা আছে এটাও ক্রিয়েট করা থাকবে। অল ইউ নিড টু ডু, যে সেটিংস আছে, কিছু এক্সট্রা সেটিং আছে, এগুলো যদি করতে চান, তাহলে আপনাকে আমি দেখাচ্ছি। দেন এটা যদি আমি রান করি, দেখতে পাবেন যে এখানে সবুজ কালারে আসছে। ঠিক আছে, গ্রিন কালারটা আসলে আপনাদের আসবে না। এটা কিভাবে আনতে হবে? এখানে যাবেন, ফাইলে যায়, এখানে ফাইল থেকে সেটিংস আসবেন। সেটিংস থেকে এই যে এডিটর সব ফাংশনটা আছে, এই এডিটরের মধ্যে ক্লিক করবেন, এডিটর। দেন হচ্ছে ফন্ট আছে, আগে ফার্স্ট ফন্ট, এখানে দেখে নেন সেটিংটা আমি বলতেছি না কিছু। এখানে ফন্ট আছে হচ্ছে যে ড্রয়েড সেন্স মোনো, এটা আমি ইউজ করি। দেন হচ্ছে সাইজ, অর্থাৎ ফন্ট সাইজটা যদি আপনার কাছে ছোট মনে হয়, দেখেন এখান থেকে একটু বাড়াই নেবেন। আমি 14 ইউজ করতেছি। দেন লাইন হাইট, অর্থাৎ একটা লাইনের মাঝে কি কতটুকু গ্যাপ হবে। ঠিক আছে, এটা আমি 1.2 দিয়ে রাখছি। আপনি যদি এটা পছন্দ হয় এটা দিতে পারেন, অথবা নিজের পছন্দ মতো দিয়ে নেবেন।
আর যে তারপর আসে যে মেইন বিষয়টা কালার স্কিম, এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু স্প্রেড করবেন সারাইয়া, দেন হচ্ছে দেখবেন যে কনসোল কালার্স, ঠিক আছে, এর উপর থেকে নিচে আসলে কনসোল কালার্স এর মধ্যে চাপ দিবেন। দেন এখানে আসলে আপনার কিছু ধরার দরকার নাই, এক্সট্রা কিছু আমি যে দুইটা জিনিস দেখাচ্ছি জাস্ট ওই দুইটা জিনিস করলেই হবে। এই ANSI কালার্স এটা দরকার নাই, কনসোল স্প্রেড করাই আছে, এই কনসোলটা যদি স্প্রেড করা না থাকে এই কনসোলটা জাস্ট স্প্রেড করবেন। দেন হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড আউটপুট, এই স্ট্যান্ডার্ড আউটপুট কোনটা, এই যে আমি লিখছিলাম প্রিন্টের মধ্যে যে জিনিসটা দিছিলাম এটা যে আসছে সবুজ কালারের, এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট আমি যেটা লিখছি। তো এখান থেকে ফরগ্রাউন্ড আমি দেওয়া আছে সবুজ কালার, এখানে আপনি ক্লিক করার পরে নিজে কাস্টমাইজ ভাবে দিয়ে নিতে পারবেন যে কালারটা আপনার পছন্দ হয়। দেন তারপরে আসে সিস্টেম আউটপুট, অর্থাৎ যেটা হচ্ছে ধরেন সিস্টেম আপনাকে আহ, এটাকে কি বলে ফিক্স অর্থাৎ ডিফল্ট ভাবে দিবে। যেমন ধরেন আমি তো লিখছি জাস্ট লার্ন কোড বেসিক, ঠিক আছে, কিন্তু এই যে উপরে একটা লাইন এবং নিচে একটা লাইন, এই দুইটা লাইন এক্সট্রা আসছে, এটা হচ্ছে ডিফল্ট, অর্থাৎ এই বাই চান্স নিজে থেকে দিবে, এটাকে বলা হয় সিস্টেম আউটপুট। এইটাকে পরে এখানে অ্যাপ্লাই দিবেন, ফার্স্ট অ্যাপ্লাই, দেন ওকে, শেষ, এতটুকুই। এখন একটু আলোচনা করি আসলে এই কোর্সের কি হতে যাচ্ছে। এই কোর্স জানি না আসলে কতগুলো ভিডিও হবে, এগুলো আসলে আমাদের যে ফ্লোটা থাকবে সেটার উপরে ডিপেন্ড করবে। দেন যেহেতু ভিডিওটা এত শেষ পর্যন্ত দেখছেন, একটা প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে আসলে একজন নতুন প্রোগ্রামার যখন প্রোগ্রামিং ওয়ার্ল্ডে ঢোকে, যেই লাইনটার মাধ্যমে যেই কোডটা লিখে তারা প্রোগ্রামিং জার্নি শুরু করে, সেই স্টেটমেন্ট আজকে লিখতে যাচ্ছি। সেটা হচ্ছে প্রিন্ট, দেন কোট অন কোট, মানে WORLD। এখন এই যে আমি জিনিসটা লিখলাম এটা আপনার কিচ্ছু বোঝার দরকার নাই, আমি জাস্ট আপনাদের সান্ত্বনা স্বরূপ দিতে চাচ্ছি, যেন আপনারা আসলে একটা ভালো ফিল করেন যে আমি আসলে নতুন একটা কোড লিখে সেটাকে রান করে আউটপুট পাইছি, ঠিক আছে। তো এটা আপনার বোঝার দরকার নাই, জাস্ট মনে রাখেন যে এখানে আমি লিখছি প্রিন্ট করো হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এই যে হ্যালো ওয়ার্ল্ড লিখছি, এটা যদি আমি এখন এই যে বাটনটা আছে এটা, এটা যে আছে না, এটার মধ্যে যদি চাপ দিই দেন হচ্ছে এখানে আমার আউটপুট হিসেবে দেখাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড। আর একটা ওয়ে আছে সেটা হচ্ছে এই রাইট ক্লিক করবেন মাউসের, দেন হচ্ছে রান মেইন, এই যে একটা অপশন এটাকে চাপ দিলে দুইটা কোড, সেগুলো কিন্তু এখানে আসে নাই। কেন আসে নাই আর এখানে কেন দিছি বাট কেন আসলো না, এগুলো আপনার বোঝার দরকার না, এগুলো বোঝানো হবে। এই কোর্সটা করতে থাকেন, একটা কোড কিভাবে কম্পিউটার সেটাকে প্রসেস করে, কেন এইটা হয়, সব লাইভ এক্সাম্পলের মাধ্যমে আমাদের যে দৈনন্দিন জীবনে যে এক্সাম্পল এটা সহকারে দেওয়া হবে, নিশ্চিন্তে থাকুন। আর একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে এই যে প্রিন্ট লিখছি PRINT এন্ড দুই পাশে দুইটা আছে ফার্স্ট ব্র্যাকেট বলি আমরা, বাট এটা পাইথনে বলা হয় প্যারেনথেসিস। তো এই যে দিছি এটাকে বলা হয় ফাংশন। আমি আবার বলতেছি, এটা আপনার বোঝার দরকার নাই, জাস্ট এতটুকু মনে রাখেন আমি যে প্রিন্ট লিখছি এটা হচ্ছে একটা ফাংশন। আর এই ফাংশন কি আপনার বোঝার দরকার নেই, এগুলো নিয়ে অনেক বেশি এক্সপ্লেন হবে ভবিষ্যতে আসা। এতটুকুই, এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।